বিপাশা কি রান্না হচ্ছে? আজকে আমাদের সবার প্রিয় একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটি হলো লাউ পাতায় রুই মাছ। তো দেখে নিয়েছেন আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই যে গোটা জিরে আর ধনেগুলো শিলনোড়ায় বেটে নেব। জিরে আর ধনেটা আমার বাটা হয়ে গেছে, সরিয়ে রাখবো। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা, পোস্তটাও শিলনোড়ায় বেটে নেব। পোস্তটা বেটে নেওয়ার পরে আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই গোটা পেঁয়াজ, রসুন, আদা এগুলো সেটা বেটে নেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, কাঁচা তো না পাকা লঙ্কা। তো পাকা লঙ্কার বদলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। সব গোটা মশলাগুলো বেটে নেওয়ার পরে এখানে আমি একটা তেজপাতা 4 টুকরো করে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, হলুদ নিয়েছি আর গরম মশলা নিয়েছি। এখন এই সমস্ত রকম উপকরণগুলো সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে পোস্ত ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি পোস্ত না থাকে, যদি চালমগজ থাকে তাহলে চালমগজও দিতে পারেন। আর যদি পোস্ত আর চালমগজ দুটোই থাকে তাহলে দুটোই হাফ হাফ করে দিয়ে দেবেন। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। তো এবার রুই মাছগুলো মশলাটার সাথে মাখিয়ে নেব। আর একটু সরষের তেল দিয়ে দেব। মাছগুলো মাখানোর পরে লাউ পাতায় একটু সরষের তেল মাখিয়ে নেব। মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ। মাছটা এবার বেঁধে নেব। এইরকম করে আর যে বাদবাকি মাছগুলো রয়েছে সেগুলো বেঁধে নেব। লাউ পাতায় বাঁধা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াই বসিয়ে গরম করে নিয়ে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে বাঁধা মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ে। এইরকম করে আস্তে একদম লো ফ্লেমে সবকটা মাছ ঢাকনাতে ঢাকিয়ে ভেজে নেব। এরপর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এরকম ঢাকনাতে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। আচ্ছা, 15 মিনিট ঢাকনাতে ঢেকে রাখার পর এবার খুলে নেব। এরকম হালকা ফ্লেমে দিয়ে রাখলে কী হবে, তলে পোড়া লাগবে না সাথে। এরকম এক এক করে সবকটা উল্টে দেবো। এরকম করে উল্টে নেওয়ার পরে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে দেখে নেব।
আমাদের সুন্দর লাউ পাতায় রুই মাছটা একদম রেডি হয়ে গেছে। একটুও পোড়া লাগেনি। এরকম করে হালকা ফ্লেমে মাছগুলো ভাপিয়ে নেবেন। চলুন একটা খুলে দেখে নিই রেসিপিটি কেমন হলো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। একদম গরম গরম ভাতের সাথে আপনারা শেয়ার করবেন, খুব ভালো লাগবে খেতে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। এইসব রেসিপি দেখলে পুরোনো দিনের সেই মা মাসিদের কথা মনে পড়ে যায়। পুরো মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।